আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। এই বিষয়টা মানে আমরা যখন কাউকে প্রশ্ন করতে চাই তখন সাধারণত দুইটি জিনিস ব্যবহার করি। ডব্লিউএস মানে যার মাধ্যমে আমরা প্রশ্নটা ব্রড হবে, আর অথবা হ্যাঁ অথবা না, এই দুইটা বিষয়ে আমরা প্রশ্ন করে থাকি। তো আজকে আমরা এই বিষয়গুলো শিখব। ঘরে বসে স্পোকেন ইংলিশ ক্লাস হচ্ছে 4, যে কিভাবে প্রশ্ন করতে হয় ইংরেজিতে। যেমন হাউ লং দিয়ে প্রশ্ন। হাউ লং দিয়ে প্রশ্নটা কখন করব? যখন আমাদের সাধারণত একটা সময় জানার ইচ্ছা হয়, বা হ্যাঁ, এই ধরনের হাউ লং উইল ইউ স্লিপ, মানে তুমি কতক্ষণ ঘুমাবে। উইল ইউ, যেহেতু উইল ইউ থাকার কারণে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। হাউ লং উইল ইউ স্লিপ, এক্সারসাইজ, ওয়ার্ক, রিড, স্টাডি, ওয়ার্ক, প্লে, মানে তুমি কতক্ষণ ঘুমাবে, অথবা ব্যায়াম করবে, অথবা হাঁটবে, অথবা রিড পড়বে, অথবা স্টাডি করবে, ওয়ার্ক কাজ করবে, প্লে এরকম। হাউ মাচ দিয়ে প্রশ্ন করা হচ্ছে। এটা হচ্ছে সাধারণত মাছ শব্দটি ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে। তো হাউ মাচ আর দ্য আপেলস, এখানে কতগুলো আপেল রয়েছে। ব্যানানা, বুকস, পেন্স, পেন্সিল, বুকস, বক্সেস, গিফটস, ক্লোথ। তার মানে এখানে আমরা মাছ, যদিও আমরা যখন পড়ি প্রোনাউন তখন মাছ কিসের জন্য ব্যবহৃত হয়? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু এইখানে আমরা দেখতেছি মাছ দিয়ে আমরা যে কোনো বিষয়ে, মানে কয়টা আছে, হাউ মাচ আর দ্য আপেলস, ব্যানানা, যে কোনো বিষয়ে হাউ মাচ আর দ্য পেন্স, এরকম যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবো। হাউ ফার মানে কত দূরে। হাউ ফার ইজ দ্য বুক স্টোর, মানে এখান থেকে বইয়ের দোকানটা বা হ্যাঁ লাইব্রেরিটা কত দূরে। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্টটা কত দূরে। হাউ ফার ইজ দ্য ব্যাংকটা কত দূরে। হাউ ফার ইজ দ্য অফিস, হাউ ফার ইজ দ্য শপ, হাউ ফার ইজ দ্য স্কুল, হাউ ফার ইজ দ্য ইউনিভার্সিটি। ওকে, এখন 2 নাম্বারের সাথে 4 নাম্বারের মিল আছে। হাউ মেনি পিপল, বুকস, বক্সেস, বাস, কার, মানে কতগুলো রয়েছে। হাউ মাচেও কিন্তু একই জিনিস, হাউ মেনি আর হাউ মাচ। হাউ মেনি পিপল আর দেয়ার, বুকস আর দেয়ার, বক্সেস আর দেয়ার, বাসেস আর দেয়ার, কার্স দেয়ার, শপস দেয়ার, চিলড্রেন্স দেয়ার। তো এই চারটাই শুধুমাত্র আমরা ডেইলি জীবনে যা ব্যবহার করি তার চেয়ে একটু আলাদা, এবং এগুলো হচ্ছে আমাদের প্রশ্নের বৈচিত্র্য নিয়ে আসবে। আর এই হোয়ার, এগুলো আমরা সবসময় ব্যবহার করি। হোয়ার দিয়ে প্রশ্ন করলে কী হবে? হোয়াট ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বাস করো। হোয়ার সাধারণত কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? জায়গার ক্ষেত্রে। হোয়ার ডু ইউ লিভ। তারপরে লাইফ, হ্যাঁ লিভ, স্টে, প্লে, স্টাডি, স্লিপ, ওয়ার্ক, ইট এবং মেডিয়েটস। হোয়ার ইজ দ্য ফোন, রেস্টুরেন্ট, মানে তোমার মোবাইলটা কোথায়। তার মানে মূলত হচ্ছে একই জিনিস। আরেকটা জিনিস আমি কিন্তু এখানে বলতে ভুলে গেছি, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রশ্নবোধক চিহ্নের ক্ষেত্রে প্রথমে না ডব্লিউএস কোশ্চেনের পরে আসবে হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এই যে ইজটা আসবে এইটা। তারপরে আমরা দেখি যে হোয়াট দিয়ে প্রশ্ন। হোয়াট ডু ইউ স্টাডি, ঠিক আছে? আপনি কোথায় পড়েন। হোয়াট ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো বা কী খেলো। আচ্ছা সরি, হোয়াট ডু ইউ স্টাডি মানে তুমি কী পড়ো। হোয়াট সাধারণত কী ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়াট ডু ইউ ডু মানে তুমি কী করো। হোয়াট আর ইউ বাইং, ঠিক আছে? তারপর হোয়াট আর ইউ সেলিং, তুমি কোথায় কিনতেছো, না কী কিনতেছো। হোয়াট আর ইউ বাইং, তুমি কী কিনতেছো। হোয়াট আর ইউ সেলিং, তুমি কী বিক্রি করতেছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করতেছো। টেকিং, তুমি কী নিচ্ছ। রিডিং, তুমি কী পড়তেছো। রাইটিং, তুমি কী লিখতেছো। টিচিং, তুমি কী পড়াচ্ছ। ওকে, এই ধরনের। হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই হচ্ছে কারণ জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো কী কারণে তুমি কাঁদতেছো। হোয়াই আর ইউ ক্রাইং। স্লিপিং, তুমি কেন ঘুমাচ্ছ। তুমি হোয়াই আর ইউ ওয়াকিং। হোয়াই আর ইউ ড্যান্সিং। হোয়াই আর ইউ লাফিং, শাউটিং, স্মাইলিং, স্যাড, হ্যাপি, তুমি কেন দুঃখিত, তুমি কেন সুখী। এটা। ডু ইউ লাইক টু স্টাডি, তুমি কি পড়তে ভালোবাসো। ডু ইউ লাইক টু স্টাডি। ডু ইউ লাইক টু ওয়ার্ক। ডু ইউ
লাইক টু ইট, ডু ইউ লাইক টু ডান্স, ডু ইউ লাইক টু সিং, ডু ইউ লাইক টু ওয়াচ, ডু ইউ লাইক টু স্লিপ, এইভাবে মানে আপনি কি পছন্দ করেন। তো হোয়েন মানে কখন, হোয়েন আর ইউ গোয়িং, হ্যাঁ মানে আপনি কখন যাবেন। হোয়াই আর ইউ গোয়িং, কামিং, লিভিং, ওয়ার্কিং, মানে একটা সময় জিজ্ঞাসা করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। হোয়াই আর ইউ গোয়িং, হোয়েন আর ইউ গোয়িং, সরি হোয়েন আর ইউ গোয়িং, হোয়েন আর ইউ কামিং, হোয়েন আর ইউ লিভিং, হোয়েন আর ইউ ওয়ার্কিং, হোয়েন আর ইউ স্লিপিং, ইটিং, এক্সারসাইজিং, ডান্সিং, কুকিং। এ হচ্ছে সহজভাবে ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞাসা করার মাত্র 10টি উপায় দেওয়া আছে, কিন্তু এগুলোই যে চিরন্তন এমন না, এর বাইরেও আছে কিছু নিয়মকানুন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে জানতে হবে।